মাত্র ৫ মাসের শাসনামলে বোতলবন্দি বিরোধী দল, ফলে এক প্রকার স্বস্তিতে ছিল তারেক রহমান প্রশাসন। তবে এই মধুচন্দ্রিমার মধ্যেই শাসকের মসনদ নাড়িয়ে দিয়েছে পুঁচকে শিক্ষার্থীদের বিক্ষোভ। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্তেই ক্ষোভের এই বিস্ফোরণ। তবে বাস্তবতা বলছে এই ৫ মাসে শিক্ষামন্ত্রীর একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে শিক্ষাঙ্গনে ছড়িয়ে পড়ে বারুদ। সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে শীর্ষ নিউজ। অনলাইন পোর্টালের প্রতিবেদনে উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষামন্ত্রী মিলনের নানা কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলছিল। সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাপক ট্রলের শিকারও হন তিনি। তবু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এরপর আসে এইচএসসি পরীক্ষা। ১৩ জুলাই থেকে দেশজুড়ে শুরু হয় বর্ষার দাপট। চারিদিকে বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা ও বিদ্যুৎহীনতা। যদিও এর মধ্যেই ৯টির মধ্যে ৮টি শিক্ষা বোর্ডে পরীক্ষা চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। ফলে বাধ্য হয়েই অনেক পরীক্ষার্থী ভিজে হেঁটে দুর্ভোগ পেরিয়ে কেন্দ্রে পৌঁছান। সংশ্লিষ্টদের মতে এমন অবস্থায় ভালো প্রস্তুতি নিয়েও স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়া কঠিন, আর সেখান থেকেই শিক্ষার্থীদের ক্ষোভ রূপ নেয় বিস্ফোরণে। তবে শুধু দুর্যোগের মধ্যেই পরীক্ষা নেওয়া নয়, বরং শিক্ষার্থীদের অভিযোগের তালিকা ছিল আরও দীর্ঘ। হঠাৎ করে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র চালু, পরীক্ষার রুটিনে পর্যাপ্ত বিরতি না রাখা, বাংলা ও আইসিটি পরীক্ষার প্রশ্ন তুলনামূলক কঠিন হওয়া এবং পদার্থবিজ্ঞান পরীক্ষায় 2টি ভুল প্রশ্ন। সব মিলিয়ে মানসিক চাপ বেড়ে যায় কয়েক গুণ। অনেক পরীক্ষার্থী জানান, শেষ মুহূর্তে নিয়ম পরিবর্তনের কারণে প্রস্তুতিও ব্যাহত হয়েছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় মন্ত্রীর অতিকথনে। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়ার বদলে শিক্ষামন্ত্রী তাদের ফার্মের মুরগি বলে মন্তব্য করেন। সেই বক্তব্য আন্দোলনের আগুনে নতুন করে ঘি ঢালে। ক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে গোটা দেশে। শিক্ষামন্ত্রীর বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের সূত্রপাত হয়েছে দায়িত্ব গ্রহণের পর থেকেই। গভর্নিং বডির সভাপতির জন্য ডিগ্রি পাশের শর্ত তুলে দেওয়ার ঘোষণা, প্রথম শ্রেণীতে লটারির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে ভর্তির উদ্যোগ এবং এইচএসসি পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত এর মধ্যে অন্যতম। সমালোচনার পর কয়েকটি সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হলেও বিতর্ক থামেনি। জুলাই গণঅভ্যুত্থানের আগে কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন আওয়ামী লীগের ভিত নাড়িয়ে দিয়েছিল। তবে তৎকালীন মন্ত্রীদের একের পর এক অতিকথন ও বিতর্কিত সিদ্ধান্ত সরকারের স্যাবোটাজ ও অন্তর্ঘাত হিসেবে কাজ করে। ফলস্বরূপ মাত্র ৩৬ দিনের আন্দোলনে ভেঙে যায় ১৫.৫ বছরের মসনদ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের প্রশ্ন, ধারাবাহিক বিতর্ক কি কেবল একজন মন্ত্রীর ব্যক্তিগত সংকট, নাকি তা পুরো সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠছে? দেরি হবার আগেই প্রধানমন্ত্রীকে খুঁজতে হবে এই প্রশ্নের উত্তর।